এই প্রথমবার আমার ইউটিউব ফ্যামিলি থেকে কেউ এলো, সত্যি আমি খুব খুশি হয়েছি। আর এখনো আমি নার্ভাস, জানি না কতটা কি করতে ভালো পারলাম। থাকবেন, দৈবকী খুব ভালো মেয়ে, সবাই আশীর্বাদ করবেন যেন ওর চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুটা দেখে হয়তো তোমরা একটু একটু আন্দাজ করতে পারলে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে বলতে পারো আমার জীবনে বিশেষ একটা দিন, কারণ আজকে এই প্রথমবার আমার ইউটিউব পরিবারের কেউ আমার সাথে দেখা করতে আসবে। শুধু আমার সাথে নয়, আমার পরিবারের সকলের সাথে দেখা করতে আসবে। সত্যি গো, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার এই ছোট্ট পরিবারকে কেউ অত দূর থেকে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির মানুষের সাথে আমার সাথে দেখা করতে আসবে। তো সবটাই হয়েছে তোমাদের জন্য, তোমরা পাশে আছো, ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আমি একটু একটু করে এগোতে পারছি। তো যাই হোক, দেখো মারুলি দিলাম, দোয়ার ঘরে জল দিলাম, তারপরে ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। যারা আসবে তারা যাবে হচ্ছে অন্য আত্মীয়র বাড়ি, আর এই রাস্তা হয়ে যেতে হবে, আমাদের রামপুরহাট হয়ে যেতে হবে। তো সেই জন্য আমাকে ফোন করেছিল, ফোন করে বলল যে ওই রাস্তা হয়ে যাব, যখন মেয়ের সাথে দেখা করেই যাব। তো কি বলো তো, এই যে এইগুলোই হচ্ছে পাওয়া। এই যে আমি ভিডিও করছি, তোমরা দেখছো, এই যে কেউ আমাকে ভালোবাসছো বোন হিসেবে, কেউ মেয়ে হিসেবে, কেউ দিদি হিসেবে, অনেকেই কিন্তু আমাকে আমার ইউটিউব পরিবারটা ছোট হলেও না, মানুষগুলোর মনগুলো খুবই বড়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তো আমাকে এমনিতেই মুগ্ধ করে দেয়, ভালো লাগে। আর এতটা যে ভালোবাসা পাই, সত্যি বলার মতো নয় গো। তোমাদের ভালোবাসাগুলো আমার খুব ভালো লাগে। এখন বেজে গিয়েছে সকাল 9টা। তো সকালবেলা থেকে উঠেই তো এক এক করে আমি ওইদিকে কাজগুলো করছি। আর এইদিকে দেখো দিদি সব সবজিগুলো বাইরে বের করে নিয়ে চলে এসছে, দিয়ে যে সবজিগুলো কাটতে বসেছে। আর ওই যে দেখছো কত বড় বড় বেগুন রয়েছে, তো বেগুন ভাজা হবে, ভাজার জন্য দেখো বেগুন কেটে নিয়েছে, এখন বাঁধাকপিটা কাটছে। আর ওইদিকে আমার আরও কাজ ছিল, যেমন ধরো উনুন শাল লেপা। তো দুটো উনুনে ছাই তোলা, দুটো উনুন লেপা, পুরো উনুন শালটা আজকে একটু লাল মাটি দিয়ে লেপেছি সুন্দর করে। তো ওই সব কাজগুলোই আমি একটু করছিলাম। আর দিদি বললো কী কী রান্না করতে হবে বল, আমি তাহলে কাটাকুটি করে দিচ্ছি। তাই দিদি এদিকে বসে বসে কাটাকুটি করে দিচ্ছিল। আর হ্যাঁ, যারা আমাদের বাড়িতে আসবে তারা আমাদেরকে ফোন করে বলেছিল যে খাওয়া দাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে হবে না। তো কি বলো তো, ওই দুপুর 1টার দিকে আসবে, আবার 3টের সময় চলে যাবে, সেটা তো খাওয়া দাওয়ার টাইম, সেই টাইমে কি কাউকে ছাড়া হয় বলো? তো সেই জন্য আমি বললাম না, এমন করলে হবে না, মেয়ের মতো যখন ভালোবাসেন তখন একদম খাওয়া দাওয়াটা করেই যাবেন। তো যেটুকু আমার সামর্থ্য সেটুকুই রান্নাবান্না করব। তো বলেও দিয়েছিল যে আজকে দিনটা নিরামিষ খাবে, তো সেই জন্য নিরামিষেরই ব্যবস্থা আর কি করা হচ্ছিল। তো যাই হোক, দিদি তো ওদিকে সবজিপাতিগুলো কেটে ধুয়ে রেখেছে, তারপরে আমি গেছিলাম স্নান করতে। ওই যে উনুন শাল লেপালেপি করলাম, দিয়ে স্নান করে এলাম, স্নান করে এসে ওই যে কাকাদের বাড়ি থেকে ফুল তুলে আনলাম, ঠাকুরের বাসনগুলো ধোয়া হলো। তারপরে দেখো এখন পুজো করতে বসেছি, এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন তো বেশি ফুল নেই, ওই গাঁদা ফুল একটা মোটা তুলে নিয়ে এসেছিলাম, ওটাই আর কি ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের চরণে দেওয়া হলো। আর কয়েকটা ওই কৃষ্ণ জবাগুলো ছিল সেগুলো নিয়ে আসা হলো। তো যাই হোক, সিংহাসনগুলো দেখো সাজিয়ে দিলাম, তারপরে এই যে সেবাটাও দিয়ে দিলাম। আর আজকে সেবায় দিলাম চিনি আর জল। তো এদিকে প্রদীপ ধূপকাঠি আগেই ধরিয়ে নিয়েছি, তারপরে দেখো দেখিয়ে দিচ্ছি। আর আজকে অনেক দিন পর এই ঠাকুর সেবা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো করলাম, পুজো করার পর আমি মুড়ি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো দিদি চালটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। ওই যে কয়েকদিন আগে ধানগুলো ভানিয়ে নিয়ে আসা হয়েছিল, চাল করে আনা হয়েছিল। কি হয়েছে জানো তো, ওই আমাদের টেবিল ফ্যানেই তো আমরা চালগুলো আর কি গুঁড়োটা উড়িয়ে নিই। তো টেবিল ফ্যানটা খারাপ হয়ে আছে, দিয়ে না গুঁড়োটা আর কি আলাদা করা হয়নি।
তাই দিদিকে বললাম তুমি একটু চালটা একটু কুলোতে পাঁচড়ে একটু ঝেড়ে দাও। তাই দিদি এখন উঠোনে বসে বসে চালটা ঝেড়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর আরেকদিকে হচ্ছে বেগুন ভাজা করে নিচ্ছি। আর দিদি কিন্তু এখনও চালটা বাছছে। অন্যান্য দিন কি হয় বলো তো, আমরা বাড়ির মানুষই খাই, ওই একটু একটু ধান টান যদি থাকে বা একটু যে ধানগুলো আর কি ওই আগড়ার মতো হয়, কালো কালো ধরনের হয়, সব তো ধান একদম ফ্রেশ থাকে না, তো সেগুলো কালো কালো ধরনের চাল হয়ে যায়। তো আমরা আর কি একটু একটু বেছে নিই, দিয়ে খেয়ে নিই। তো আজকে আমাদের বাড়িতে ইউটিউবের পরিবারের কেউ আসছে, তো সেই জন্য দিদিকে বললাম একটু ভালো করেই বেছে দাও। তো যাই হোক, ওদিকে বাছছে আর এদিকে দেখো একদিকে বেগুন ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু আমি পোস্তটা বেটে নিচ্ছি। বেগুন ভাজা হবে, পোস্তর তরকারি হবে, ডাল হবে, তো চাটনি হবে, এইসবই আজকে কিন্তু রান্নাবান্না করা হবে। তো বেশ অনেকটাই পোস্ত নিয়ে আসতে বললাম রুদ্র বাবাকে। আর এই যে দেখো শিলে বেটে নিচ্ছি, আর মিক্সিতে ওই বড় বাটি, আর এমনিতেই ছোট বাটিতে দেখি ভালো বাটা হয় না, অত বড় বাটিতে তো হবেই না, আর শিলপাটাতে বাটাটাই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো বাবা মা বসে আছে, কারণ ওই যে যারা আসবে তাদেরকে আমি ফোন করলাম, বললো একটু পরে ঢুকে যাবে, তো সেই জন্য বাবা মা ওয়েট করছে। ভয় ভয় করছে? সত্যি একটু ভয় ভয় করছে, মানে এত দূর থেকে ইউটিউব ফ্যামিলির কেউ আজকে আমার সাথে দেখা করতে আসছে, তো দেখি কি হয় আর কি। একটু ভয় ভয় আছে, কেউ কোনোদিন আসেনি এত দূর থেকে যে আমার সাথে দেখা করতে, কেউই আসেনি, কাছেরও কেউ আসেনি, ইউটিউব দূরেরও কেউ ফ্যামিলি বলে আসেনি। অতটা নার্ভাস নাকি? আর এই প্রথম আসছে, তো তোমরাও দেখবে, একটু পরে চলে আসবে যে কে আসছে, কোথা থেকে আসছে, সবটাই তোমরাও জানতে পারবে। চলো রান্নাটা করে নিই। আর এদিকে দেখো দইব কি গরম গরম একদম পাঁপড় ভেজে ফেলেছে, এই যে। আর রান্না বান্না প্রায় কমপ্লিট। ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, ভালো আছি। নমস্কার। এই দেবগিরি ঘুটে দেওয়ার জায়গা। বাহ, কি গো, চলো এসো। এসো। নমস্কার। ওটা দেখে এলাম। নমস্কার করো না, তাহলে আবার জোটার ধরে টেনে দেবো। নমস্কার। ভালো থেকো, সব জায়গা দেখে এলাম, বাজার করা সব দেখিতে। এই হচ্ছে আমাদের ইউটিউব পরিবারের জেঠু জেঠিমা। এই জেঠু জেঠিমার আসার কথা ছিল আমাদের বাড়িতে, আজকে এসছে, খুব ভালো লাগছে। তো আমরা তো সবাই প্রণাম করলাম, আর এখন দেখো রুদ্র আর অনুসুয়া প্রণাম করতে যাচ্ছে। ওদের তো প্রণাম নিল না, ওদেরকে আদর করে দিল। সত্যি খুব ভালো লাগছে যে আজকে এনারা আর কি আমাদের বাড়িতে এসছে। তো তোমরাও যদি চাও আমাদের বাড়ি আসবে, আমাদেরকে দেখা করবে, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আমার খুব ভালো লাগে, আমার ইউটিউব পরিবার থেকে যদি কেউ আসবো বলে বা কেউ যদি আসে, সত্যি আমার খুব ভালো লাগে। আমি কখনোই জানো তো ভাবতে পারিনি যে আমাকে এতটা ভালোবাসা দেবে কেউ, আমার বাড়িতে আসবে। তো যাই হোক, কিছু আয়োজন করা হয়েছিল, ওই মিষ্টি নিয়ে আসা হয়েছিল, মিষ্টি জল দিলাম, তারপরে একটু ওই ম্যাঙ্গো জুস আর কি নিয়ে আসা হয়েছিল, সেইটা দিলাম। জেঠিমা তো বলছে সুগার আছে, মিষ্টি খাবে না। তো মিষ্টি বলতে ওই সন্দেশই নিয়ে এসেছিলাম, তা বলছে আর কি খাবে না। তো যাই হোক, একটা নিল, তারপরে দেখো তুলে দিল। জেঠুকে বললাম একটা অন্তত নেন, তাই একটা নিল। আর হ্যাঁ, মানে কয়েকদিন আগে আমাদের বাড়িতে জন্মদিন উপলক্ষে খাওয়ানো হয়েছিল, তোমরা তো জানোই, তখন তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে জেঠুকে আনতে পারলে না। তো এই হচ্ছে সেই জেঠু, এই জেঠুর জন্মদিন উপলক্ষে এই জেঠু আমাদের পুরো গ্রামটাকে খাইয়েছিল। এই প্রথমবার আমার ইউটিউব ফ্যামিলি থেকে কেউ এলো, সত্যি আমি খুব খুশি হয়েছি। আর এখনো আমি নার্ভাস যে কেউ এসছে, মানে প্রথমবার তো, কোনোদিন কেউ আসেনি। সত্যি আমার খুব ভালো লাগলো, এই যে জেঠু জেঠিমা আমাদের বাড়িতে এসছে, খুব ভালো লাগলো। অনেক দূর থেকে এসছে, বারুইপুর থেকে এসছে। তো জেঠু জেঠিমা বলছে নাকি থাকবে না, চলে যাবে। তো মিষ্টি জল দিলাম, প্রথমে খেলো, চা করে দিলাম, চা খেলো। তো দেখো এখন বেজে গেছে 1:40। তো এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে বলছে একটু থাকবে, থেকেই বেরিয়ে পড়বে। তো বলছি থাকার জন্য, থাকবে না বলছে, অন্য আত্মীয়র বাড়িতে যাবে। তো চলো তাহলে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, ভাতগুলো রেডি করে নিই, দিয়ে খেতে দিয়ে দিই। আমার সামর্থ্য অনুযায়ী জেঠু জেঠিমার জন্য সামান্য কিছু আয়োজন করেছি। রান্নায় ছিল ভাত, বাঁধাকপির ঝাল, মুগের ডাল, বেগুন ভাজা, তারপরে ছিল আলু পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা, এগুলোই রান্নাবান্না করা হয়েছে। আর একটু স্যালাড কাটলাম, দিয়ে দিলাম।
তো এইটুকু খেয়েই জেঠু জেঠিমা খুব নাম করছিল, বলছিল রান্নাবান্না খুবই ভালো হয়েছে। আর ওই যে বললাম আগেই মানে ফোন করে বলেছিল জেঠিমা আর কি নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষই রান্নাবান্না করা হয়েছে। তো জেঠু তো বলছে তোমার জেঠিমা ডাল আর আলু পোস্ত থাকলে আর কিছুই চায় না। তো সত্যি ওরা খুব ভালোভাবেই খেয়েছিল আর আমারও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, জেঠু জেঠিমা খাওয়ার পর এক এক করে সবারই খাওয়া হয়ে গেছে। রুদ্রকে দিদি খাইয়ে দিয়েছিল, তারপরে ভাগ্নেকে খেতে দিয়েছিলাম, বাবাকে খেতে দিয়েছিলাম, তারপর সবার শেষে দিদি আর আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো যে বাসনপত্রগুলো ছিল সেই সমস্ত বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন বেশ ভালোই রোদের তাপ গো, এই যে রোদে বসে বসে বাসনগুলো মাজছি, পুরো প্রচণ্ড রোদ লাগছে, পুরো গরম লাগতে শুরু হচ্ছে। আর এখন দেখো আমি কোথায় বসেছি বাসন মাজতে, কারণ আবারও আজকে মেশিন লাগানো হয়েছে, জল কমছে আস্তে আস্তে, তো সেই জন্য ওই দিকটায় আর বসা যাচ্ছে না, আর ওই দিকটায় বসলে অনেকটাই নিচে জল থাকছে, তো সেই জন্য এই সাইডটায় এসে আমি বসেছি। আর ওই যে লালির জন্য ভাতের ফ্যান রাখা হয়েছিল, ওই বালতিটাও ছিল, ওই বালতিটাও একবারে নিয়ে চলে এসেছি। তো ওই বালতিটাও দেখো ধুয়ে নিলাম, আর সাথে বাসনগুলোও ধুয়ে নিলাম। তো মাজা ঘষা করে নেব, তারপরে আমাদের এই বাড়ির আশপাশগুলো একটু জেঠি জেঠিমাকে দেখিয়ে দেব, কারণ ওনারা তো থাকবে না, চলে যাবে বলছে। তাই ভাবছি এসছে আবার কবে আসবে না আসবে, তো ধোয়া মাজা করে নিই, তারপরে একটু আশপাশটা দেখিয়ে নেব। বাসনপত্র ধোয়া মাজা হলো, তো তারপরে জেঠিমাকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের জমিতে। তো ওখানে পালং শীষ আছে, তো জেঠিমাকে বললাম আমাদের টাটকা পালং শীষ তাহলে নিয়ে যাবেন চলুন, আর ঘুরিয়েও নিয়ে আসি। তো সেই জন্য জেঠিমাকে নিয়ে এলাম। তো জেঠু বললো যে তোমরা যাও ঘুরে এসো, আমি যাব না। তাই জেঠিমা, আমি, দিদি, ভাগ্নি আছে, রুদ্র পিছনে আসছিলো, আবার আস্তে আস্তে কোথায় দাঁড়িয়ে গেল। চলো যাই, আমি অনেক দিন আসিনি জমিতে, কেমন হয়ে আছে না হয়েছে, না ছাগল ঢুকেছে কিছুই জানি না। চলো দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো জেঠিমা এসে এখন ধনে পাতাগুলো তুলছে, আর ধনে পাতাগুলো আর পাতা পাতা নেই জানো তো, এই যে দেখো আমিও হাতে তুলেছি। এবার মানে শেষের দিকে মানে ফুল ধরে গিয়েছে, তাও সেন্টটা যেরকম সেরকমই আছে। জেঠিমা বলছে নিজে হাতে তুলতে বেশ ভালোই লাগছে সবজি। তো আগে পালং শীষ কাটা হলো, ব্যাগের মধ্যে ঢোকানো হয়ে গেছে, এখন হচ্ছে ধনে পাতা তোলা হচ্ছে। চলো হলো, চলো। মাঠ থেকে ঘুরে এলাম, এই যে ধনে পাতা আর পালং শীষ নিয়ে এলাম, তো এই যে ব্যাগের মধ্যে ভরে দিলাম। সজনে ফুলটা বলো। হ্যাঁ, সজনে ফুলটা ভরে নিয়েছি। তো জেঠু জেঠিমা চলে যাচ্ছে, থাকার জন্য বললাম, ওই তো বললাম থাকা হবে না বলছে, জানি না কতটা কি সবাই করতে ভালো পারলাম। থাকবেন, দৈবকী খুব ভালো মেয়ে, সবাই আশীর্বাদ করবেন যেন ওর চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর সব ভালো ভালো কমেন্ট করুন, করেন আপনারা, আরো করুন। তো জানি না জেঠু জেঠিমার জন্য কতটা করতে পারলাম আমরা। লাইক করলে আবার হ্যাঁ। তো সাধারণ লোক, কোনো ব্যাপার না, খুব আনন্দ পেলাম। খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। আবার আসবো। হ্যাঁ আমার আসার ইচ্ছে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সবাই যাবে আমাদের ওখানে। জেঠু জেঠিমা চলে যাওয়ার পর আমরা বাইরে সিঁড়িতে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। কাকারা সবাই ছিল, আমরা ছিলাম, সবাই মিলে গল্প করেছিলাম। এখন দেখো প্রায় সন্ধ্যা হতে আসছে, তো নিচে জামা কাপড়গুলো তুললাম, তারপরে ছাদে চলে এলাম ঘুঁটেগুলো তোলার জন্য। দিদি বলছিল ছাদে ঘুঁটে মেলা আছে, অনেক দিন হলো আর কি ঘুঁটেগুলো ছাড়িয়ে মেলে দিয়েছে। তো আমি এক কাকিমাকে বলে গিয়েছিলাম, তখন ঘুঁটে ছিল না জানো তো, যে আমি বলে গেলাম দিদি যদি ঘুঁটে নিতে আসে ঘুঁটে দেবেন। তো ওখান থেকে আর কি নিয়ে এসেছিলো 2 বস্তা ঘুঁটে, ওই ঘুঁটে দিয়ে দিদি দুদিন আর কি রান্না করেছিল। তো এগুলো আমাদের ঘুঁটে আর কি ছাড়ানো হয়েছিল, আর ওই ঘুঁটে আছে বলে এগুলো আর তোলা হয়নি আর কি, মেলায় ছিল। তাই ভাবলাম যাই ঘুঁটেগুলো তুলে নিয়ে আসি, তাই ছাদে চলে এসেছি, আর ঘুঁটেগুলো দেখো তুলে নিচ্ছি। আর ঘুঁটেগুলো খুব ভালো শুকিয়েও গেছে, এখন তো খুব একটা শিশির পড়ছে না, কয়েকদিন আগে ওই শিশিরেই যেন তো ভিজে যেত। আর এখন মানে সারাটা দিন সারা রাত বাইরে থাকলেও অতটা কিছু হয় না, যদি একটু একটু শিশির পড়ে, ওই সকালেই যা রোদ হচ্ছে তাতেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো চলো এখন বস্তাটা নিয়ে নিচে চলে যাই। সেই যে রুদ্র বাবা পিঠের চালগুলো গুঁড়ো করে নিয়ে এসেছিল, একদিন পিঠে খাওয়া হয়েছিল। তো আমরা ভেবেছিলাম আমরা থাকবো না, তখন দিদিরা হয়তো পিঠে করে খাবে, তো আমরা ছিলাম না, দিদিও পিঠে করেনি। দিদি বলছে করলাম না, তোরা নেই। সেই চাল গুঁড়োগুলো রোদে শুকিয়ে ভরে রাখা হয়েছিল, তো আজকে দেখো পিঠে করা হচ্ছে।
বাবা কালকেই বলছিল পিঠে করার জন্য, তো দিদি বললো যে ঠিক আছে তাহলে আজকেই করি। তো দেখো পিঠে করছি এখন। দিদি প্রথমে করছিল, অনেকক্ষণ থেকেই করা আর কি শুরু হয়ে গেছে। সবাই তো চা পিঠে খেয়েও নিয়েছে, দিদি কয়েকটা করলো। তো আমি তখন সন্ধ্যাবাতি দিলাম, চা করলাম, দিয়ে আবার ওই বাচ্চাগুলোকে খেতে দিলাম। তারপরে দিদিকে বললাম তুমি খাও, এখন আমি করি। তাই দেখো এখন আমি করতে শুরু করলাম। আর আজকে পিঠেগুলো বেশ ভালো হচ্ছে। আগের দিন জানো তো একটু নরম নরম হচ্ছিল, একটা আবার লেগেও যাচ্ছিল। আর আজকে পিঠেগুলো বেশ ভালোই হচ্ছে। আর এই উনুনটা জানো তো একটু মানে চাপা ছিল, মানে একটু ঝিকগুলো উঁচু উঁচু করে দিয়েছে। আর এখন জালটা না সমানভাবে পাচ্ছে। আর তখন ঝিকটা একটু বসা বসা ছিল বলে ভালো আর কি জালটা পাচ্ছিল না। তো যাই হোক, অনেকগুলো এখনও পিঠে করতে হবে, পিঠেগুলো এক এক করে নেব। আর এইদিকে দেখো অনুসু আজকে রুদ্রকে পড়াচ্ছে। রুদ্রকে বললাম পড়তে, ও প্রথমে ঘরে মানে ও অনুসুয়া বলছিল এখানে পড়ার জন্য, আর রুদ্র বলছে ঘরে পড়বো। আমি তো জানি ও ঘরে যাবে, দিয়ে দুজনে বদমাশি করবে, পড়বে না। বললাম এখানেই বই নিয়ে এসো, এখানেও পড়ো। তাই অনুসুয়া রুদ্রকে পড়াচ্ছে, আর আমরা দেখো দিদি আমি এদিকে গল্প করছি, পিঠে করছি, আর পড়াটাও আর কি হচ্ছে, পড়ানোও হচ্ছে, সব দিকে আর কি বজায় রেখে চলতে হচ্ছে। তো চলো এক এক করে পিঠেগুলো করে নিই। আর দেখো কি সুন্দর পিঠেগুলো উঠছে। আর পিঠে যদি ভালো ওঠে তাহলে করতেও কিন্তু ভালো লাগে, তাই না? আমাদের পিঠে বানানো হয়ে গেছে গো, মানে রাত 9টা পর্যন্ত পিঠে বানানো হলো। আর এই যে দেখো পিঠে রেডি করে নিয়েছি। পিঠের সাথে দেওয়া হয়েছে বাঁধাকপি তরকারি, যেটা আর কি দুপুরে করা হয়েছিল, আর সাথে আছে নলেন গুড়ের মিষ্টি। ওই যে জেঠুরা এসেছিল, জেঠুরা এই মিষ্টি নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে বাবাকে দেবো আর কি, বাবার থালা। তো চলো বাবাকে ঘরে দিয়ে আসি। আর মাও পিঠে খাবে, আর বাকি সবাই ভাত খাবে, কারণ আমরা সবাই চা পিঠে খেয়েছিলাম সন্ধেবেলা। তো আমরা এখন আর পিঠে খাবো না, যে পিঠেগুলো থাকবে কালকে সকালবেলায় আবার খাবো। তো চলো বাবা মাকে দিয়ে দিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।